আমি এখানে দেখো 250 গ্রাম মতো আটা নিয়েছি, নিয়ে সুন্দর করে ময়াম দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, ওই প্রায় আধা ঘন্টা মতো রেখে দিয়েছি। তারপরে দেখো আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে লেচি কেটে নিলাম, 3টে লেচি করে নিলাম। যেহেতু আটা অল্প নিয়েছি, এটা ময়দা দিয়ে করলে ভালো হয়, তা আমি আটা দিয়ে করলাম, যেহেতু ময়দা নেই ঘরে সেই জন্য আটা দিয়েই বানাচ্ছি। আটা দিয়ে বানালেও ভালো হয়। তো এবার একটু মোটা করে বেলে নিতে হবে। রুটি তো পাতলা হয়, তার থেকে একটু মোটা করে বেলতে হবে। বেলে এটাকে চাকু দিয়ে সরু সরু করে কেটে নিতে হবে, লম্বা লম্বা করে। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, ওই জন্য এক হাতে ক্যামেরা ধরতে হয় আর এক হাতে বানাতে হয়। তো আবার দেখো মাঝখান দিয়ে আবার একটা করে কেটে নিলাম, নিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা কালো কেন তোমরা কিন্তু বলো না, কালো কেন, তো এটা হচ্ছে লোহার কড়াই, সেই জন্য এত কালো। লোহার কড়াই তো কালোই হয়। তারপরে তেলটা দিয়ে গরম করে আঁচ কমিয়ে দিলাম, দিয়ে একটা দিয়ে দেখলাম যে ভালো তেলটা গরম হয়েছে কিনা। তারপরে সব দিয়ে দিলাম, সব নয় অল্প অল্প করে ভাজবো, এটা 2-3 বার করে ভাজবো, একসাথে হবে না। তো দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এটা কিন্তু একদম আঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে। দেখো কত মুচমুচে হয়েছে, আর ময়ামটা দিয়েছিলাম খুব সুন্দর করে। এবার চলো এবার গুড়ের একটা শিরা বানিয়ে নেবো। এটা চিনির শিরা দিয়ে, চিনি দিয়ে করলেও ভালো হয়, চিনি দিয়েও করি অন্য সময়। আজকে হচ্ছে গুড় দিয়ে বানাবো, তাই এখানে প্রায় ওই 250 গ্রাম মতনই গুড় নিয়েছি, তার একটু কম। তো যাই হোক, যে যেমন মিষ্টি বানিয়ে খাবে সে তেমন মিষ্টি দেবে। তো এটা হচ্ছে কাঠি গজা বলি যেটাকে আমরা। তো দেখো চিনির শিরাটাও হয়ে গেছে, হাত দিয়ে দেখতে হবে, একটু বেশ হালকা চিটচিট টাইপের হবে, তখন নামিয়ে নিতে হবে। নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, হালকা ঠান্ডা হবে। তারপরে ভেজে রাখা গজাগুলো দিয়ে দিতে হবে, মানে ভেজে রাখা ওই কাঠিগুলো দিয়ে দেবো। দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, বেশ গুড়গুলো গায়ে লেগে যাবে আর সুন্দর হয়ে যাবে। এটা হচ্ছে কাঠি গজা, আমি এইভাবেই বানাই, গুড় দিয়েও বানাই। এটা কিন্তু এখনও গরম আছে, ঠান্ডা হবে তারপরে পুরো একটা একটা হয়ে যাবে। তো এই ছিল আজকে গজা বানানোর রেসিপি। ভালো লাগলে সবাই একটু পাশে থেকে লাইক কমেন্ট করো। আমি তো প্রথম মানে নতুন ইউটিউবে, তাই সবাই একটু পাশে থেকো। টাটা।